আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। আমিও ভালো আছি। আমি শামসুন নাহার, সহকারী শিক্ষক, ইজ্জতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমরা পড়ব পরিণতি ও নাগরিকতা। বইয়ের নাম পরিণতি ও নাগরিকতা, নবম দশম শ্রেণীর, অধ্যায় একাদশ। সবাই বই খোলো, একাদশ অধ্যায় খোলো। কাকে দেখতে পাচ্ছ ছবিতে? দেখো তো। ঠিক ধরেছ, এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি। ইনি হচ্ছেন দ্বিতীয় এলিজাবেথ। কার কোথাকার বলো তো? উনি ব্রিটেনের রানী। আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছেন, ওই দেশেরও যে রাজতন্ত্র হওয়ার কারণে এটা হচ্ছে ব্রিটেনের রানী। ইনি এখন বর্তমানে এখনও ওখানকার দেশ পরিচালনা করছেন। এইটা হচ্ছে রানীর বাসভবন। হ্যাঁ, হোয়াইট হাউস যেরকম আছে আমেরিকার, সেরকম আমাদের দেশেও বঙ্গভবন আছে। আর এটা হচ্ছে কি ব্রিটেনের বাসভবন। কি নাম বলো তো? মালভেরো হাউস। এটা কোথায় অবস্থিত? লন্ডনে। দেখো পতাকাটা, চিনতে পারো কিনা এটা কিসের পতাকা? আর এখানে দেখেছো পিছনে অনেকগুলা পতাকা দেখা যাচ্ছে। তাহলে বুঝো এই দুটা ছবি দেখে কি বোঝা যাচ্ছে? এটি কমনওয়েলথ। একদম ঠিক। তাহলে আজকের বিষয় কমনওয়েলথ। আজকে আমরা কোন বিষয় নিয়ে পড়বো? কমনওয়েলথ নিয়ে পড়বো। কমনওয়েলথ পড়ার পরে আমরা জানতে পারবো, এর গঠন সম্পর্কে বলতে পারবো, এর লক্ষ্য উদ্দেশ্য বলতে পারবো, লিখতে পারবো, বাংলাদেশের সাথে কমনওয়েলথের সম্পর্ক বর্ণনা করতে পারবো। এখন তোমাদেরকে কিছু পুরনো বিষয় সম্পর্কে বলি। একসময় সারা বিশ্ব শাসন করতো কারা বলো তো? ব্রিটিশরা। ভারত উপমহাদেশও কিন্তু ব্রিটিশরা শাসন করেছিল। অনেক বছর তাদের শাসনের অধীনে ছিল এই ভারত উপমহাদেশ। আস্তে আস্তে কিন্তু এক পর্যায়ে শাসিত অঞ্চলগুলো জাতীয়তাবাদের চেতনা হয়, তারা নিজেরা নিজেদেরকে স্বাধীন করার চেষ্টা শুরু করে। হ্যাঁ, একের পর এক দেশ বা অঞ্চল স্বাধীন হতে থাকে। তখন ব্রিটেন স্বাধীন দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে গড়ে তোলে এই কমনওয়েলথ। দেখছো কি বুদ্ধি ওদের? যখন সব দেশ নিজ নিজ শাসনে ব্যস্ত বা তারা আলাদা হওয়ার চেষ্টা করতেছে, নিজস্ব স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করতেছে, তখন ব্রিটেন কী করছে? কমনওয়েলথ গঠনের মাধ্যমে ওই দেশগুলোর সাথে সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, অর্থনৈতিক সম্পর্ক হোক, সব রকম সম্পর্ক রাখার জন্যই কমনওয়েলথ গঠন করেছে। আসো আমরা কমনওয়েলথের এবার গঠন সম্পর্কে জেনে নিই। এটি আন্তর্জাতিক সংস্থা। এটি কি সংস্থা? ইন্টারন্যাশনাল সংস্থা। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? আমরা সবাই জানি 1949 সালে এটি প্রতিষ্ঠিত হয়। আর এটির যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন এটির নাম ছিল ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস। কী নাম ছিল? ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস। বর্তমানে কিন্তু এই নামটা নাই। বর্তমানে কী নাম দেখো? বর্তমানে এটির নাম হচ্ছে কমনওয়েলথ অফ নেশনস। এটির কিন্তু নিজস্ব সচিবালয় আছে। আর এর প্রধানকে কি বলা হয়? মহাসচিব। কমনওয়েলথের প্রধানকে কি বলা হয়? মহাসচিব। এর কিন্তু সেক্রেটারিও আছে, সেক্রেটারি জেনারেল প্যাট্রিশিয়া। ইনি কিন্তু স্কটল্যান্ডের। এর সদস্য সংখ্যা 53টি। আমরা কিন্তু এর সদস্য হয়েছি। হ্যাঁ, এরকম আরও 52টি দেশ আছে, আমরা সহ 53টি দেশ এর সদস্য সংখ্যা। এই সদর দপ্তর কোথায় বলো তো? মানে মেইন অফিস বলি আমরা, যেটাকে হেড অফিস বলি। হ্যাঁ, যেখানে সবসময় মিটিং হয়ে থাকে, কনভেনশন হয়ে থাকে, এটা হচ্ছে সদর দপ্তরটা কোথায় বলো তো? লন্ডন। এটি কয় বছর পর পর হয়? এটি 2 বছর পর পর হয়। 2 বছর পর পরই কমনওয়েলথের সম্মেলন হয়ে থাকে। বুঝতে পেরেছ? এটি ইংরেজি ভাষাতেই হয়ে থাকে। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। কমনওয়েলথের গঠন সবাই বুঝতে পেরেছ? কমনওয়েলথের গঠন কীভাবে গঠিত হয়েছে, কত বছর পর পর হয়, সদস্য সংখ্যা কতজন, এর প্রধানকে মহাসচিব বলা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার দেখো, নিশ্চয়ই কোনো কিছু তো তৈরি হওয়ার পেছনে লক্ষ্য আর উদ্দেশ্য থাকে, ঠিক না? সেরকম কমনওয়েলথেরও লক্ষ্য আর উদ্দেশ্য আছে। কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কমনওয়েলথ পরিচালিত হয় বা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা সম্মেলন হয়, সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। এর প্রথম লক্ষ্য হচ্ছে ব্রিটেন ও এর স্বাধীন উপনিবেশগুলো বা রাজ্যগুলো বা প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। ব্রিটেন ও এর স্বাধীন উপনিবেশগুলোর মধ্যে সম্পর্ক বজায় রাখা, আর্থসামাজিক উন্নয়ন করা। হ্যাঁ, এক দেশের সাথে এক দেশের যে সমস্যাগুলো আছে বা যে অর্থনৈতিক সমস্যা আছে, অর্থনৈতিক উন্নয়ন আছে, সেগুলো উন্নয়ন বজায় রাখা বা উন্নত করা। দেশগুলোর সাংস্কৃতিক ও রাজনৈতিক উন্নয়ন করা। সদস্য সংখ্যার দেশগুলোর সাংস্কৃতিক ও রাজনৈতিক উন্নয়ন করা। এর পাশাপাশি দেশগুলোর মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির আদান প্রদান করা হয়।
এবার আসো বাংলাদেশ ও কমনওয়েলথ সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, যে বাংলাদেশ আর কমনওয়েলথের কী ধরনের সম্পর্ক বা কী, এগুলো সম্পর্কে জেনে আসো। কমনওয়েলথের মূল উদ্যোক্তা যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনের প্রচার মাধ্যমগুলো বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করেছিল। যখন বাংলাদেশ যুদ্ধ হচ্ছিল তখন এই ব্রিটেনের যে টিভি চ্যানেলগুলো আছে, রেডিও আছে, হ্যাঁ, তোমরা এ সম্পর্কে জানো। হ্যারিসন, হ্যাঁ, গায়ক সুপারস্টার জর্জ হ্যারিসন, যিনি বাংলাদেশ সম্পর্কে গান গেয়েছেন, কনসার্ট করেছেন, অনুদান নিয়েছেন, সাহায্য করেছেন, এগুলো সম্পর্কে তোমরা সবাই জানো। এভাবেই তারা বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করেছিল। বাংলাদেশের জন্য সাহায্য তহবিল গঠন করেছিল। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে সুপারস্টার জর্জ হ্যারিসন। তার দেখবা কনসার্টের গানগুলো পাওয়া যাচ্ছে, তোমাদেরকে আমি একসময় শুনিয়েছিলাম তার কনসার্টটা। কমনওয়েলথভুক্ত দেশগুলো মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিল। বাংলাদেশ সদস্য হওয়ার এর প্রতিবাদে পাকিস্তান সদস্যপদ প্রত্যাহার করে নেয়। এটা কিন্তু জেনে রাখা ভালো যে আমরা যেই ওখানকার স্বাধীন দেশ হই এবং ওখানকার সদস্য হই, তখনই পাকিস্তান প্রতিবাদ জানায়। পাকিস্তান তখন তারা নিজেদেরকে ওখান থেকে সরিয়ে আনে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহায়তায় মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হই আমরা। বুঝতে পারছো? কমনওয়েলথের যে আরও 52টা দেশ আছে, হ্যাঁ, ওরা আমাদেরকে সাহায্য করে, যেহেতু কমনওয়েলথ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ, ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতেও আমরা সক্ষম হই। বাংলাদেশের প্রতিটি সম্মেলনে অংশগ্রহণ করে। বাংলাদেশ কমনওয়েলথের প্রতিটা সম্মেলনে যায় এবং অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী যান, না তো প্রধানমন্ত্রীর পরিবর্তে অন্য কাউকে পাঠানো হয়। তারপর প্রতিটা সম্মেলনে অংশগ্রহণ করা হয়। এর নীতি ও কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে সহযোগিতা করে। মানে আমরা আমাদের দেশ কমনওয়েলথের নীতি ও কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে সহযোগিতা করে। বাংলাদেশ কলম্বো পরিকল্পনার সদস্য। বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়। এখন দেখবা অনেকেই ব্রিটিশে পড়তে যাচ্ছে, উচ্চশিক্ষার জন্য যাচ্ছে, হ্যাঁ, এসবগুলোতে সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য কমনওয়েলথ অনেক আন্তরিক। এবার দেখো, তোমরা একা একাই কাজটা করো। কমনওয়েলথ কত সালে প্রতিষ্ঠিত হয়? আমরা কিন্তু এই গঠন প্রণালী পড়েছি। তাহলে বলো এখন কে বলতে পারবা? হ্যাঁ, ঠিক বলেছ, কমনওয়েলথ 1949 সালে প্রতিষ্ঠিত হয়। এই সদর দপ্তর কোথায়? কে বলতে পারবে? এই সদর দপ্তর লন্ডনে। বাংলাদেশ কত সালে সদস্যপদ লাভ করে? অবশ্যই 1972 সালে। যুদ্ধের 1 বছর পরপরই আমরা সদস্যপদ লাভ করি। দলগত কাজ যেহেতু এখন নাই, তোমরা যেটা বাড়িতেই করে নেবা। কমনওয়েলথের গঠন প্রক্রিয়াটি পর্যায়ক্রমে লিখবা, যেভাবে ম্যাডাম তোমাদেরকে দেখিয়েছি চার্ট আকারে, এরকম করে তোমরা সুন্দর করে 1 2 3 4 নিচে নিচে করে এর গঠন প্রক্রিয়াটি পর্যায়ক্রমে মুখস্থ করে লিখে ফেলবা। এবার দেখো মূল্যায়ন, দেখো এই প্রশ্নগুলো উত্তর দিতে চেষ্টা করো। আশা করি সবাই পারবে। কমনওয়েলথ সচিবালয়ের প্রধানকে কি বলা হয়? ঠিক, মহাসচিব। এই সদস্য রাষ্ট্র কয়টি? 53টি। এর পূর্ব নাম কি ছিল? ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস। বাংলাদেশ কত সালে সদস্যপদ লাভ করে? 1972 সালে। বাহ, সবাই খুব ভালো পেরেছ। এবার দেখো আমরা আগামীকালকের বাড়ির কাজটা দিয়ে ফেলি, এটা তোমরা ভালো করে শিখে আসবা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কমনওয়েলথের অবদান আলোচনা করবা। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কমনওয়েলথ যুদ্ধের সময় এবং যুদ্ধের পরে কিভাবে আমাদেরকে অবদান রেখেছেন সে সম্পর্কে তোমরা আলোচনা করে শিখে আসবা। হ্যাঁ, নোট করবা, ছোটো ছোটো নোট করে ম্যাডামকে দেখাবা। আশা করি সবাই বাড়ির কাজটি সুন্দরভাবে করতে পারবে। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে আর পড়াশোনার মধ্যে থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।